নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলোয় কীরকমভাবে সেগুলোকে প্রতিস্থাপন করতে হবে এবং দুর্দান্ত রেজাল্ট পেতে গেলে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি পরিচর্যা কিভাবে করতে হবে প্রতিস্থাপনের পর, এবং প্রতিস্থাপনের সবচেয়ে বড় কথা, যখন প্রতিস্থাপন করা হয় টবের মাটিতে তখন তার সয়েল মিক্সচারটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলবো বন্ধুরা যে আজকের পুরো হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে এই জবা গাছগুলো আপনারা প্রতিস্থাপন করলে, অর্থাৎ মিডিয়াটা, সয়েল মিডিয়াটা কীরকম হলে, কতটা উচ্চ জল নিকাশিযুক্ত হলে তাহলে আপনাদের এই জবা গাছগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অজস্র ফুল দেবে এবং তার পাশাপাশি বর্ষাকালে একটা গাছও ডাইব্যাক হয়ে মারা যাবে না। তো যে পরিচর্যা আজকের বলবো বা যেটা হাতে কলমে দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা গাছগুলিকে সেভাবেই প্রতিস্থাপন করুন। কারণ এখন প্রত্যেকটা নার্সারিতেই প্রায় এই রকম রং বেরঙের ট্রপিক্যাল জবা বা পুনে ব্যাঙ্গালোর বা দেশি ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান আমেরিকান বিভিন্ন নামে সম্বোধন করা হয়, এরকম জবাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই কিনে আনুন এবং অবশ্যই বাগানে ঠাঁই দিন এবং কোন সয়েল মিডিয়া, কত ভাগ মাটি, কত ভাগ বালি, কত ভাগ কম্পোস্ট দিয়ে আপনারা বানাবেন সয়েল মিডিয়াটা, সেটা আজকের ডিটেলসে হাতে কলমে আমি দেখিয়ে দেবো এবং কীভাবে প্রতিস্থাপন করবেন এবং তার কতদিন বাদে থেকে কী খাবার প্রাথমিক দিকে দেবেন, সমস্তটা কিন্তু আজকের ডিটেলসে দেখাবো। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলের, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কারণ প্রতিদিন সন্ধ্যে ৬টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনারা পেয়ে যাবেন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলেই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখন, এই গাছটাকে আমি প্রতিস্থাপন করব। যদিও এই কুঁড়িটা আছে, কুঁড়িটা কিন্তু ফুটবে না, ঝরে যাবে। কারণ আমি যখন বসাবো গাছটাকে তখন কিন্তু তার শিকড়ে আঘাত পড়বেই। আর অবশ্যই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ছোট কুঁড়িগুলোর কোনো ক্ষতি না হলেও বড় কুঁড়িগুলো কিন্তু ক্ষতি হতে পারে। তো দেখুন, গ্রো ব্যাগটাকে দুটো সাইড দিয়ে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়েছি যাতে গাছটা সহজেই বেরিয়ে আসে এবং আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। তো সবার প্রথমে যে কথাটা বলবো, মাথায় রাখতে হবে এইরকম সাইজের গাছের জন্য, এটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, আমি 8 ইঞ্চির একটা টবেতে আমি বসাবো। তো সবসময় মাথায় রাখবেন যে একেবারে বড় টবে দিয়ে দেবেন না। সবসময় আমি বলবো এই টবে কিন্তু গাছটা 1 বছর থাকবে, রুট বাউন্ড করবে। তারপরে মাটি কাটাই-ছাঁটাই করে আমরা কিন্তু আবার পুনরায় এর থেকে বড় টবে তারপরে দেবো। তো যাই হোক, প্রথমে 8 ইঞ্চির টবেতে আমি বসাচ্ছি। তো দেখুন এই ড্রেনেজ হোলটা আমি এই টব ভাঙা বা ছোটো যে টবগুলো থাকে সেইগুলো ভাঙা দিয়ে এরকম খোলামকুচি দিয়ে একটা আটকে দিতে হবে, যাতে করে মাটিটা গিয়ে ড্রেনেজ হোলের মুখটা না জাম করে দেয়, যাতে সবসময় জল সঠিকভাবে মানে বের হয়ে যায় অতিরিক্ত জলগুলো। তো দেখুন, বালি এবং বালি চালার পর যে পাথর বেরোয় সেইটা দিয়ে কিন্তু এইভাবে একটা আস্তরণ বা বেড তৈরি করে নিতে হবে। এর উপরে কিন্তু আমরা সয়েল মিক্সচারটা দেবো। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে বালি এবং বালি চালার পর যে পাথর, সেটার মিক্সচার কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম। যার ফলে হবে কি, মাটিগুলো কিন্তু যখন জল মানে মাটির মধ্যে পড়বে এবং জলগুলো যখন ড্রেনেজ আউট হবে, তখন কিন্তু মাটির ধুয়ে গিয়ে ওই ড্রেনেজ হোলটাকে আটকাতে পারবে না এই বালি এবং বালি চালার পর যে পাথর দেওয়া হয়েছে সেই কারণে। তো আপনারাও ঠিক এইভাবে গাছ প্রতিস্থাপন করার আগে এইভাবে প্রতিস্থাপনটা করে ফেলবেন। এবং এখানে দেখুন, বালি, মাটি এবং ভার্মি আমি রেখে দিয়েছি মিশিয়ে। তো আপনারাও এইভাবে কিন্তু বালি, মাটি এবং ভার্মি মিশিয়ে রাখবেন এবং মিশিয়ে অন্তত সপ্তাহখানেক রাখবেন। তারপরে কিন্তু সেটাকে প্রতিস্থাপন করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখুন আরও কিছুটা বালি আমি নিয়ে নিলাম, কারণ কিছুটা কম ছিল বলে। তো এই রকম ধরনের বালি চালার পর যে পাথর গুঁড়ো একদম ছোটো যেগুলো বের হয় সেগুলো, এবং ভার্মি বা আপনাদের আ কাছে যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে সেটা আপনারা নিয়ে নেবেন। তো কতটা কোন রেশিওতে নেবেন আমি বলে দিচ্ছি। আ আপনারা মাটি, এই ট্রপিক্যাল জবাগুলোর ক্ষেত্রে নেবেন একটা টবের 40% মানে অর্ধেকেরও কম নিতে হবে মাটি। সমপরিমাণে নিতে হবে ভার্মি বা 1 বছরের পুরনো গোবর সার। তাহলে একটা টবের এই মাটি আর ভার্মি করে কিন্তু 80% হয়ে যাবে এবং তার সাথে ফাঁকা যে 20% থাকবে সেটা এই বালি বা বালি চালার পর এক্কেবারে গুঁড়ি যে ছোটো নুড়িগুলো সেইগুলো দিয়ে
আমরা কিন্তু সয়েল মিডিয়াটা বানিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মিডিয়াটা বানিয়ে নিলাম এবং তারপরে কিন্তু আমি মিডিয়াটা দিয়ে দিচ্ছি টবের মধ্যে এবং এর উপরে আমি গাছ বসাবো এবং গাছটিকে প্রতিস্থাপন করার পর আবার সাইড দিয়ে যেভাবে মাটি দিতে হয় সেইভাবে কিন্তু আমি মাটি দিয়ে দেবো। আর এই যে দেখুন চেপে চেপে দিচ্ছি, তার কারণটা হচ্ছে এয়ার গ্যাপটা যাতে মানে অনেকটা না হয়ে যায়, সেই জন্য কিন্তু এই চেপে চেপে দেওয়ার প্রসেসটা মাটি আপনাকে করতে হবে এবং এরপরে কিন্তু আমরা গাছটাকে বসিয়ে দেবো বা প্রতিস্থাপন করে ফেলবো। এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখতে চাইছিলেন বা বলছিলেন যে কীভাবে ট্রপিক্যাল জবা গাছ প্রতিস্থাপন করলে গাছগুলো একটা গাছও মারা যাবে না ডাইব্যাক হয়ে এবং সুন্দরভাবে গাছটা যাতে বৃদ্ধি পায়, সেটাই কিন্তু আজকের আমি করে দেখাচ্ছি। তো এইভাবে করবেন। তো দেখুন এই গ্রো ব্যাগ থেকে বের করার পর উপরের দিকের যে মাটিগুলো আছে একদম টপের দিকের, সেগুলোকে হালকা করে এরকম হালকা হাতে ছাড়িয়ে নেবেন এবং তারপরে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে এবং এই যে মাটিটা এটা কিন্তু অনেকটা সলিড হয়। তো এটাকে হালকা করে একটু যদি মানে জাস্ট খুব না, সামান্য পরিমাণে যদি একটু আলগা করে নিয়ে তারপরে প্রতিস্থাপন করা যায়, তাহলে কিন্তু গাছটা দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। তো আমি সেটাই করছি এবং সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। জবা গাছগুলোকে প্রতিস্থাপন করার সময় কিন্তু এভাবেই কেয়ারটা আপনাকে করতে হবে এবং যখন এই প্রতিস্থাপনটা পদ্ধতিটা চলবে সেটা কিন্তু এইভাবেই মাটিগুলোকে হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে আপনাদের সবাইকে। তো বন্ধুরা, যে এই যে পদ্ধতিটা বললাম বা পদ্ধতিটা দেখালাম, দেখুন এইভাবে ভেঙে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে যে পটটা নির্বাচন করব সেই পটের মধ্যে এই মিডিয়া যে গার্ডেন সয়েল সমেত যে টবটা গাছটা রয়েছে সেইটা আমরা কিন্তু বসিয়ে দেব এবং বসিয়ে দেওয়ার পরে আমরা যে মাটিটার বানিয়েছি সেই মাটিটা এবারে চারিধার থেকে একদম চেপে চেপে কিন্তু দিতে হবে, যাতে করে এই গাছটা যে বসানো হয়েছে সেটাও যাতে না নড়ে যায়, ১, ২ যাতে অতিরিক্ত এয়ার গ্যাপ না থাকে সেই জিনিসটা। এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রেখে মাটিটাকে ভরতে হবে এবং প্রতিস্থাপনের পর আমরা কিন্তু ভরপুর জল দিয়ে দেব। ভরপুর জল দিয়ে দেওয়ার কারণ একটাই, যে গাছের শিকড়গুলো যাতে সমস্তটা জল পায় এবং মাটিটা তৈরি হয়েছে সেই মাটিটা যাতে ভিজে এবং শিকড় যাতে সেই মাটির মধ্যে অতি দ্রুততার সাথে চালাতে পারে, মাটির মধ্যে শিকড়গুলো, সেটার কারণেই এই কিন্তু ভরপুর জল দিয়ে দেওয়া এবং গাছটিকে একদিন টানা যে চড়া রোদ সেটাতে মধ্যে রাখবো না, তারপর থেকে কিন্তু ফুল সানলাইটে আপনার গাছ থাকবে। তো এইভাবে পরিচর্যাটা করতে হবে, প্রতিস্থাপনটা করতে হবে, কারণ প্রতিস্থাপনটা খুব ভাইটাল। এরপরে আমি যে খাবারের ব্যাপারগুলো বলবো বা রুট ট্রিটমেন্টের ব্যাপারটা বলবো সেটা মনোযোগ সহকারে শুনুন এবং সেইভাবে কেয়ার করুন। দেখবেন আপনার যে জবা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলো। তো কি করতে হবে, এই গাছ প্রতিস্থাপনের ঠিক 5 দিন পরে, গুনে গুনে ঠিক 5 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড নেবেন। যদি লিকুইড ফর্মেশনে যাদের কাছে আছে তারা 1 লিটার জলে 2 ml এবং যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা 1 লিটার জলে 2 গ্রাম বা 2 চা চামচের মতন মেশাবেন। মিশিয়ে আপনারা তার থেকে 300 ml মতো জল নেবেন, নিয়ে কিন্তু এই গাছের টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। তার পাশাপাশি কী দেবেন, তার সাথে সাথে আপনারা দেবেন যে রুট হরমোন পাউডার পাওয়া যায়, যা কাটিং অ্যাড নামে আপনারা পেয়ে যাবেন, কাটিং অ্যাড এই নামে পেয়ে যাবেন। সেই কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার জলে গুলতে হবে এবং কিভাবে গুলবেন, আপনারা একটা জিনিস করতে পারেন, ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করেন সেই ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে নিতে পারেন বা ঠিক যেরকম আটা বা ময়দা বাড়িতে মাখা হয় সেই রকম সামান্য জল দিয়ে একটা দলা আকারে পাকিয়ে রুট হরমোন পাউডার নেবেন। আপনারা যেটা গাছে টবের মিডিয়ায় দেবেন সেটার জন্য আপনাদের প্রয়োজন মোটামুটি ওই রুট হরমোন পাউডারের মধ্যে একটা স্পুন থাকে দেখবেন, সেই স্পুনের 1 স্পুন নেবেন। এই 8 ইঞ্চি টবের জন্য এনাফ। ওইটাকে দলা পাকিয়ে জলেতে গুলে সেই জলটা দিয়ে দেবেন, ব্যাস। আর না হলে মাটি খুঁড়তে হবে কিছুটা, খুঁড়ে ওই 1 স্পুন যেটা ওই রুট হরমোন পাউডারের কন্টেনারের মধ্যে থাকে সেই 1 স্পুন রুট হরমোন পাউডার নিয়ে আপনারা টবের মিডিয়াটা অন্তত 2 ইঞ্চি খুঁড়ে চারিধারে ছড়িয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। এই দুটি পদ্ধতিতে আপনাদের করতে হবে এবং প্রতিস্থাপনের
অন্তত 15 দিন পরে থেকে আপনারা খাবার দেওয়া শুরু করবেন এবং 15 দিন পরে যে খাবারটা সবার প্রথমে দিতে বলবো সেটা হচ্ছে সরিষার খোল পচা জল বা বাদাম খোলের জল। এই দুটো দুটোর মধ্যে একটা দেবেন তরল সার হিসাবে এবং দ্বিতীয়বার আপনারা সরিষার খোল পচা জল দিতে পারেন বা বাদাম খোলের জল দিতে পারেন ঠিক 3 দিন পরে এবং তারপরে আপনারা যে কোনো মিক্সড খাবার টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। ব্যাস এই হচ্ছে প্রতিস্থাপন এবং প্রাথমিক পরিচর্যা। এই দুটো জিনিস করলে আপনার জবা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল আগামী দিনে আপনি আপনাদের এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলো থেকে উপহার পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং।